কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির জেলার নেতারা। আজ দুপুর 12টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দাবি করেছেন, গতকাল শনিবার রাতে কুষ্টিয়া পৌরসভা চত্বরে অবস্থানকালে তাদের উপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা। হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা। হামলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কুষ্টিয়া মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ করলেও এখনও আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আপনারা জানেন যে গতকাল রাতে আমরা কুষ্টিয়া পৌরসভার ভিতরে যে উদ্যোক্তা মেলা হয়েছে, আমরা সেখানে গেস্ট হিসেবে গেছিলাম এবং আমরা গেস্ট হিসেবে যাওয়ার পর স্টেজ থেকে নামার পর আমরা মেলা যখন ঘুরে দেখে আর কি বের হওয়ার জন্য যখন যাই, তখন আমাদের প্রতি অতর্কিত এবং পরিকল্পিত হামলা হয়। আমাদের মেলার ভিতরে যখন ছিলাম তখন ধাক্কাধাক্কি করে আমাদের সাথে, এবং আমরা যখন মেলা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি তখন আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে, যেটা আমাদের 3 জন আমরা আহত হই। এবং তারই প্রতিবাদে এবং পুলিশ প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আজকের প্রেস ব্রিফিং এবং সকলকে জানানোর জন্য যে আপনারা দেখেছেন যে আমাদের কেন্দ্রে হাসনাত আবদুল্লাহ ভাই সহ আরিফ সোহেল ভাইকে সহ আরও কেন্দ্রীয় কয়েকজন নেতৃত্ববৃন্দের উপরে হামলা তারা চালিয়েছে, এবং তারই প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা এবং বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর জন্য আমাদের প্রতি এই হামলাটা কালকে চালিয়েছে। আমরা যতটুকু এখন পর্যন্ত ধারণা করছি যে এটার পিছনে কোনো ইন্ধনদাতা আছে, সেটা আমরা স্পেসিফিকভাবে এখন বলছি না। যখন এটা পুলিশ প্রশাসন যেহেতু তদন্ত করছে, পুলিশ প্রশাসন এটা জানাবে। তবে এটা কুষ্টিয়া শহরকে একটি অস্থিতিশীল পরিবেশ করার জন্যই আমাদের প্রতি হামলা চালানো হয়েছে, এবং আমাদের সাথে হয়তো তাদের অন্য কোনো ইস্যু থাকতে পারে। আর যেটা মূল এখানে বিষয়, সে এখানে ইন্ধনদাতা হিসাবে কেউ এর পিছনে কাজ করছে, তারই আলোকে আমাদের প্রতি হামলা চালিয়েছে। এখানে মূলত আমরা জেলা প্রশাসক মহোদয়ের যে মিটিংগুলো হয়, আমরা সেখানেও বলেছি যে কিশোর গ্যাংয়ের প্রভাবটা কুষ্টিয়াতে অনেক বেশি মাত্রায় বেড়ে গিয়েছে, এবং তারই আলোকে আপনারা কালকে দেখেছেন যে কিশোর গ্যাং এবং ছাত্রলীগের সম্মিলিত, এক কথায় আমরা বলবো যে সম্মিলিত এবং পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে।